नमस्कार बंधुरा आज के आमी आलू पटल दिए रुई माछेर पातला झोलेर रेसिपि बानिए देखाबो एकदम कम तेल मशलाय घरोया भावे जेभावे आमरा घरे माने माछेर झोल बानाई सेटाई आजके आमी आपनादेर बानिए देखाबो। एई माछेर झोलटा किन्तु गरम भातेर संगे खेते किन्तु असाधारण लागे। आपनारा चाइले जे कोनो माछ दिए किन्तु एई माछेर झोलटा बानिए फेलते पारेन। रुई माछ कातला माछ बोलुन चारापोना बोलुन बाटा बोलुन आमी रुई माछ दिए बानाচ্ছি। যেহেতু আমি রুই মাছ এনেছি বলে রুই মাছ দিয়ে এই ঝোলটা বানাচ্ছি। এই ঝোলটা কিন্তু এই গরমে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে একদম কম তেল মশলায়। তার জন্য এখানে আমি 6 পিস রুইয়ের পেটি নিয়ে নিয়েছি। পেটিটাকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে পটল আর আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি কিভাবে आलू पटल दिए रुई माछेर पातला झोलटा बानाई तार जोन्नो आपनारा पुरो भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। यदि रेसिपिटा देखे यदि आपनादेर भिडियोटा देखे यदि आपनादेर भालो लागे ताहले अवश्यई एटा लाइक करे देबेन शेयर करे देबेन और चैनलटा अवश्यई सबस्क्राइब करे नेबेन और पाशेर बेल आइकनटा अवश्यई बाजिए देबेन आमि जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। ताहले चलुन एबार रान्नाय चले যাব। देखुन बंधुरा गैसटा धरिए कड़ाई बसिए दिएछि। कड़ाई गरम हये गेছে। कड़ाईते तेल दिए दिएछि। तेलटाও गरम हये गेছে। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। সামান্য তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। তাতে কি হবে মাছটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবার মাছগুলো ছেড়ে দেবো। এইভাবে আমি মাছগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। এইভাবে বাকি মাছগুলো ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা মাছটা ভাজা হতে হতে একটু জল নিয়ে নিয়েছি বাটিতে। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো। এটাকে গুলে রেখে দেবো। এদিকে আমি জিরে আর তেজপাতাটা শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা মাছগুলো সব আমি তুলে নিয়েছি ভেজে। এবার বাকি এই তেলেই আমি রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর আলু পটলটা দিয়ে দেবো। এবার আলু পটলটা ভেজে নেব ভাজা ভাজা করে নেব একটু। দেখুন বন্ধুরা আলু পটলটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা একটুখানি নাড়াচাড়া করে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে যে মশলাটা গুলে রেখেছিলাম হলুদ আর লঙ্কাটা সেটা দিয়ে দেবো। সামান্য আর একটু জল দিয়ে দেবো। দিয়ে এটাকে হতে দেবো। দেখুন বন্ধু পটল আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ঝোল। এখানে আমি গরম জল দিচ্ছি। অবশ্যই কিন্তু গরম জল দেবেন। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে এখানে জলটা দেবেন। এবার ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার এটা ঝোলটাকে ফুটতে দেবো। দেখুন বন্ধু মাছের ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো। আমি 3 পিস মাছ দিয়ে ঝোল করছি আর 3 পিস ভাজা রেখে দিয়েছি। নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন। দিয়ে দেবো ধনে পাতা। একদম কম তেল মশলায় আলু পটলের দিয়ে পাতলা মাছের ঝোল আমার প্রায় রেডি হয়ে এসছে।
আপনারা এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আলুগুলো দুটো একটা আলু ভেঙে দেবো। দেখুন বন্ধু, এবার দিয়ে দেবো যে জিরেটা তেজপাতাটা ভেজেছিলাম মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এইভাবে একবার ভাজা জিরে দিয়ে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন। আমার মা এইভাবে রান্না করতো, মা দিদারা। আমি মাকে দেখেই এই রান্নাটা শিখেছি। খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে এরকম জিরে বাটা দিয়ে জিরে ভাজা দিয়ে মাছের ঝোল। দেখুন বন্ধু, মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।